দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারে আমি এখন স্টুডেন্টদের রুমে আছি এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু তাদের রুমে প্রতিনিয়ত কিন্তু গ্রুপ স্টাডি করে। আমাদের এখানে ট্রেনিং যারা করে তা এখানে একজনকে গ্রুপ লিডার দেওয়া হয়। তারা প্রতিদিন বিকালে একবার করে 2 ঘন্টা করে গ্রুপ স্টাডি করে। যেহেতু আমাদের এই বেসটা শেষ, এখানে এই বেসের সবাই খুব ভালো কাজ শিখতে পারছে। তো আগামী বেস চালু হবে 6 ডিসেম্বর। যারা কাজ শিখতে চান খুব দ্রুত আমাদের এখানে চলে আসবেন। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি, পুলিশ লাইনের সাথে মেইন রাস্তার পাশে কিন্তু আমাদের 3তলা বিল্ডিং। আমাদের বাড়ির নিচতলাতে আমাদের প্রায় 2টা ইউনিট নিয়ে আমাদের ল্যাব। প্রায় 3টা রুমে আমরা এগুলো রিপেয়ারিংয়ের কাজ করি, বাকি 3টা রুমে স্টুডেন্টরা থাকতে পারে। আর থাকা খাওয়া যাবে 6,500 টাকা, কোর্স ফি হচ্ছে 16,000 টাকা। এই ছিল আমাদের কোর্সের বিবরণ। আমাদের এখান থেকে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের বেসিক টু অ্যাডভান্স লেভেলে, আইসি লেভেলে আমাদের এখানে কাজ করতে পারবেন। আমাদের ল্যাবে মাইক্রোস্কোপ, ডিএসও মেশিন থেকে শুরু করে বায়োস প্রোগ্রামার থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট টুলস কিন্তু আমাদের এখানে আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে। মানে এক কথাই হচ্ছে 15-20 জন একসাথে কিন্তু তারা আমাদের এখানে প্র্যাকটিস করতে পারবে। আর আমাদের এখানে আমরা আজকে যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা একটি ক্লাস দিছি এবং তাদেরকে আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে তারা যে গ্রুপ স্টাডি করছে ওই ক্লাসটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ভিডিও লং হয়ে যাবে, শর্টকাটে যতটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটি হচ্ছে পিসিএইচ মাদারবোর্ড। অনেক আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে বলছিলেন যে পিসিএইচ মাদারবোর্ডের প্রসেসরের ভোল্টেজ কয়টা, এগুলো কিভাবে তৈরি হয়েছে, এবং এগুলোর কারণে ম্যাক্সিমাম কিন্তু রিস্টার্টিং প্রবলেম করে, মানে ল্যাপটপ বন্ধ হইব চালু হইব। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি আমরা ফেস করি এবং এটা আমি ডেস্কটপের উপরে একটা ফুল ডিটেলসে ভিডিও দিব। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যাদের ল্যাপটপ ডেস্কটপে এই ধরনের সমস্যা তারা আমাদের কাছ থেকে সলভ করতে পারবে। তার আগে আমাদের এখানে যে স্টুডেন্ট আছে কোন কোন জেলা থেকে আসছে তাদের সাথে একটু শর্টকাটে পরিচয় করিয়ে দিব। আপনার নাম কি, কোথায় থেকে আসছে? আমার নাম সাদিকুর রহমান, আমি ঢাকা থেকে আসছি। আপনি আমাদের এখানে ট্রেনিং করে কতটুকু শিখতে পারছেন? ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম থেকে শুরু করে সব ধরনের মাদারবোর্ড। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো শিখছি স্যার। ফুড বিয়ার, স্কেমেটিক ডায়াগ্রাম এগুলো টেকিং করে হেরে আমি ফাইন্ড আউট করতে পারি। আপনি মাদারবোর্ড টেকিং করে সব সেকশন বের করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ পারবো। জি তারপর স্যার। আমরা চলে যাব আরেকজন স্টুডেন্টের কাছে। আমার নাম আতিকুর রহমান, আমি চট্টগ্রামের বাঁশখালী থেকে। আচ্ছা, আরেকজন স্টুডেন্টের সাথে। আসসালামু আলাইকুম, আমি সাইদ আনোয়ার, আমি আসছি কক্সবাজার সদর থেকে। আসসালামু আলাইকুম, আমি শরীফ, আমি কুমিল্লা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া, আমি আখাউড়া থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি মিলন, আমি নাসিরনগর থেকে আসছি। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে একটি ছোট ক্লাস শেয়ার করব। আজকে আমরা যে ক্লাসটি দিব দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের স্টুডেন্টরা গবেষণা করছে, তারাই লেখছে, দেখতে পাচ্ছেন ব্লক ডায়াগ্রাম। তো আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করে কিন্তু তারা কিন্তু লেখে, মানে এইগুলো প্র্যাকটিস করে ফেলে। তো এই হচ্ছে আমাদের যে স্টুডেন্টের রুম আছে, এটি প্রত্যেকটা রুমে আমরা কিন্তু স্ক্রিন টাচ, এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্রিন টাচের আমরা একটি ডিভাইস আমরা এখানে দিয়ে দিছি, যাতে করে তারা রুমের মধ্যে নিজেরা গবেষণা করতে পারে স্কিমেটিক ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ার দিয়ে। তো এখন গ্রুপ স্টাডি করতেছিল। তো আমরা আজকে যে ক্লাস দিছি এটি হচ্ছে সক মাদারবোর্ড, মানে আপডেট লেভেলের যে মাদারবোর্ডগুলো আছে, সক চিপ, মানে প্রসেসরের কিন্তু অনেকগুলো ভোল্টেজ। তো প্রথমত যে 3.3 ভোল্টেজ এর অলওয়েজ যে ভোল্টেজ আছে, তো ডেস্কটপ মাদারবোর্ডে ম্যাক্সিমাম লিনিয়ার রেগুলেটর বা 8 পিনের বাক কনভার্টার করে, বা অনেক সময় আইসি করে আপডেট মাদারবোর্ডে করে, কিন্তু তারপর হচ্ছে সরাসরি এই লিনিয়ার রেগুলেটরের মাঝখান থেকে কিন্তু 3.3 পিসিএইচে আসতো। আর যেহেতু এটি সক চিপ, তো এর মধ্যে কিন্তু সবগুলো ভোল্টেজ আছে। তো এই 3.3 ভোল্টেজ যে তৈরি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে বি প্লাস মানে হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের যে ভোল্টেজ, ব্যাটারি এবং চার্জারের যে ভোল্টেজ আছে এটিকে বলে বি প্লাস, মানে 19 এবং 12 ভোল্টেজকে। আর এটি হচ্ছে কম্পাল ডায়াগ্রামের ভাষা হচ্ছে বি প্লাস থাকবে, অন্যান্য ডায়াগ্রামে বিভিন্ন ভাষা থাকবে। তো আমরা আমাদের এখানে প্রত্যেকটা কোম্পানির ডায়াগ্রাম কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে আমরা প্র্যাকটিক্যালি ক্লাস দিয়ে থাকি। তো এখানে একটি বাক কনভার্টারের মধ্যে দেখতে পাচ্ছেন, একটি বাক কনভার্টার আপডেট মাদারবোর্ডের মধ্যে হচ্ছে ইনপুট হবে তার মধ্যে বি প্লাস ভোল্টেজ। তারপরে যখনই
এই আইসির মধ্যে আসবে, তখন তার মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়, এটাকে বলে এলডিও ভোল্টেজ বা কনভার্টার। এই এলডিও ভোল্টেজটা ব্যাটারি চার্জিংয়ের ব্যাটারি যে আছে ল্যাপটপের ব্যাটারি কানেক্টরের মধ্যে যায়, তারপর হচ্ছে আরটিসি সেকশনে যায়, মানে আরটিসির যে ডায়োড আছে 3 পিনের ডায়োডে যায়, তারপর হচ্ছে এই ভোল্টেজটা আইও চিপেও যায়। এখন আইও চিপে যদি না যায়, আইও চিপ কিন্তু এই যে রেগুলেটর আছে মানে বাক কনভার্টার আছে, এই বাক কনভার্টারকে কিন্তু মূলত হচ্ছে এনেবল সিগন্যাল দেয়, মানে ইসি অন একটা তাকে সিগন্যাল দেয়। ইসি অন সিগন্যাল দেওয়ার সাথে সাথে এটি যখন চালু হবে, এর সাথে 5 ভোল্টের কনভার্টার লিনিয়ার রেগুলেটরও কিন্তু চালু হবে, চালু হওয়ার পরে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হবে। তো যখনই এনেবল আসবে, ইসি অন আসবে, আইও চিপ যদি ভালো থাকে, তখন এটি চালু হইলে তার এলএক্স পিন দ্বারা এখানে 3.3 একটা কয়েলের মধ্যে আসবে, যে মাদারবোর্ডে কাজ করবেন ওই মাদারবোর্ডের কিন্তু এখানে লোকেশনেই থাকবে। আর এই 3.3 ভোল্টেজই এর মধ্যে সরাসরি আগে আসবে, এটি হচ্ছে তার অলওয়েজ ভোল্টেজ 3.3। তারপরে যে ভোল্টেজ আছে এটি হচ্ছে 1.8 ভোল্টেজ। 1.8 ভোল্টেজ হচ্ছে এখানের 3.3 ভোল্টের কয়েল থেকে কিন্তু সরাসরি একটি 8 পিনের আইসি আছে। তো এরকম অনেক মাদারবোর্ডে 8 পিনের আইসি করবে, কিছু কিছু মাদারবোর্ডে বাক কনভার্টার করবে, এগুলো মাদারবোর্ড অনুযায়ী এগুলো বিভিন্ন চেঞ্জ হতে পারে। তো আসার পরে যখনই তার মধ্যে এসপিওকে মানে হচ্ছে এনেবল সিগন্যাল আসবে, আসার পরে এখানে আউটপুট হবে 1.8 ভোল্টেজ। আর এই 1.8 ভোল্টেজ অনেক জায়গায় যাবে। আবার এই 1.8 ভোল্টেজ হচ্ছে আবার মুসপেক্টে আরেকটি মুসপেক্টের মধ্যেও আসবে, আসার পরে আবার এর মধ্যেও যখন এনেবল দিবে তখন এই 1.8 ভোল্টেজও আবার ওই প্রসেসরে যাবে। তো সরাসরি 1.8 ভোল্টেজ দিবে, আবার এই সুইচিংয়ের পরেও দিবে। ওই জন্য ডায়াগ্রাম ভালো বুঝতে হয়, ডায়াগ্রাম যারা ভালো বুঝে ল্যাপটপের কাজ তারা তত করতে পারে। আর এই 1.8 ভোল্টেজ এখানে একটি জাম্পারে দিবে। তো জাম্পার থেকে প্রসেসরে যাবে, আবার বায়োসের 8 নাম্বার পিনে দিবে। তো ম্যাক্সিমাম আপডেট মাদারবোর্ডগুলো 1.8 ভোল্টের বায়োস থাকে। তো বায়োসের 8 নাম্বার পিনে যদি দেখেন যে 3.3 এখানে 1.8 ভোল্টেজ আছে, তার মানে 1.8 ভোল্ট সেকশনটা ওকে আছে। আর যদি না জানেন তাহলে ডায়াগ্রাম দেখে আপনারা চেকিং করতে হবে পাওয়ার সিকোয়েন্সে ঢুকে। তারপর হচ্ছে 1.05 আমি লিখে দিচ্ছি 1.05 ভোল্টেজ। 1.05ও এই প্রসেসরের মধ্যে ঢুকবে। তো 1.05 ভোল্টেজটা আপডেট মাদারবোর্ডে সিএলআর থেকে সরাসরি একটা আইসির মধ্যে আসবে, এটি বাক কনভার্টারের মতো থাকবে। যখনই এনেবল সিগন্যাল এর মধ্যে আসবে, আসার পরে এখানে কোয়েলের মধ্যে 1.05 ভোল্টেজ থাকবে, আর 1.05 ভোল্টেজ এখানে দিবে, আর অনেক জায়গার মধ্যে যাবে। আর মাদারবোর্ড ওল্ড ভার্সনের হলে মেইন সাপোর্টিং মুসপেক্ট থাকবে, আইসি থাকবে। আর তারপরের যে ভোল্টেজ আছে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে প্রসেসরের ভোল্টেজ। তো প্রসেসরের যে ভোল্টেজ আছে এগুলো আফটার ভোল্টেজই সিএলআর থেকে সরাসরি যে কোয়েল আছে, কোয়েলের পাশে মেইন মুসপেক্টের ড্রেইন থাকবে, ড্রেইনেও 19 ভোল্ট দিবে। দেওয়ার পরে বিআরএমআইসি আছে, বিআরএমআইসি ম্যাক্সিমাম ডেস্কটপে হচ্ছে 12 আর 5 ভোল্টের রিকোয়ারমেন্ট থাকে চালু হইতে। আর ডেস্কটপের মধ্যে হচ্ছে 19 আর 5, মানে দেখতে হবে কত নাম্বার পিন থেকে কত নাম্বার পিনে ঢুকে ডাটা শিট বের করে। তো ইনপুট সাপ্লাই চেক দেওয়ার পরে আইসির, তারপর হচ্ছে রেজিস্টর চেক দিতে হবে। দেওয়ার পরে এই যদি এর মধ্যে যদি ট্রিগারিং করে মুসপেক্টের, তখন এই কোয়েলে 1.1 বা 1.2 বা 1.05 মানে জেনারেশন অনুযায়ী ভোল্টেজটা থাকবে। আর এটি এর যে অ্যাম্পিয়ার থাকবে এটি হচ্ছে 35 থেকে 45 অ্যাম্পিয়ারের মতো থাকবে। তো প্রসেসরের ভোল্টেজ অনেক সময় দুইটা করে, মানে কোয়েল করে, আর এই দুইটা কোয়েলের সাথে 4টা মুসপেক্ট থাকবে, আর এগুলোকে বিআরএমআইসি চালু করবে। তারপর হচ্ছে জিএফএক্স, মানে এই প্রসেসর যেটা আছে এর মধ্যে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স আছে। তো গ্রাফিক্সের যে পার্ট আছে এটাও সেম, এখান থেকে বি প্লাস মানে মুসপেক্টের ড্রেইনে আসবে কত 19 ভোল্টেজ আসবে। আর চার্জার যদি খোলা থাকে 12 ভোল্টেজ আসবে। আসার পরে যদি ড্রাইভার আইসি থাকে ছোট, ড্রাইভার আইসি চালু হইতে অনেক সময়
12 বা 5 ভোল্টেজ লাগে। আর ড্রাইভার আইসিকে কন্ট্রোল করবে বিআরএমআইসি, আর বিআরএমআইসিকে হচ্ছে এনেবল সিগন্যাল দিবে হচ্ছে এসআইও। তো আসলে অনেক সময় এনেবল সিগন্যাল ভিন্ন জায়গাতেও আসতে পারে, অনেক সময় যেমন ডেস্কটপ মাদারবোর্ডে অনেক সময় এলএমআইসি থেকেও আসে। তো আমরা যারা ডায়াগ্রাম বুঝি, আমরা ডায়াগ্রাম থেকে দেখি যে কোন জায়গা থেকে তার এনেবল সিগন্যাল আইছে। তো এইভাবে কিন্তু কাজ করে। তো এখানের এই যে প্রসেসরের যে ভোল্টেজ আছে 3.3, তারপর হচ্ছে এখানে 1.8, 1.05, তারপর হচ্ছে 1.1, তারপর হচ্ছে জিএফএক্স এর ভোল্টেজ। তো প্রত্যেকটা ভোল্টেজই এই প্রসেসর চালু হইতে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যে এখানে বুট বিয়ার স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে এখানে আমি স্টুডেন্টদেরকে এগুলো বুঝাইছি। আসলে এই ক্লাসগুলো শর্টকাটে তেমন একটা বোঝানো যায় না, তারপরে যুদ্ধর ধারণা আমি দিলাম। তবে এগুলো জানতে গেলে আগে প্রথম থেকে শিখতে হয় বেসিক ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে মাদারবোর্ডের যে স্কিমেটিক ডায়াগ্রাম বিভিন্ন কোম্পানি তৈরি করে, কম্পাল, কোয়ান্টা, ফসকন, পেগাটন, এরকম অনেক কোম্পানি তৈরি করে। এগুলোর আগে তাদেরকে আমরা এগুলোর ভাষাগুলো আগে শিখাই। আমার একটা বই আছে, ওই বইয়ের মাধ্যমে আমরা এগুলো শিখাই, তাদেরকে ওইভাবেই আমরা গড়ে তুলি। তো আমাদের এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে আমি পড়াশোনা করি না, আমি কি এই কাজগুলো শিখতে পারবো কি না। তো আসলে 5 পাস হলে বা 4 পাস যদিও থাকে, মোটামুটি ইংলিশ একটু ধরতে পারলেই আমরা এগুলো শিখাইতে পারবো। এর জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট করতে হবে, আর কিছু না। তো যারা ট্রেনিং করতে চান, আমাদের 6 ডিসেম্বর আমাদের এখানে আমরা স্টুডেন্ট অনেকেই প্রায় 6-7 জন ভর্তি আছে। তো আপনারা সবাই চলে আসবেন 6 তারিখের ভিতরে। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি, পুলিশ লাইনের সামনে ঠিকানা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ক্লাসে অথবা ভিডিওতে।